নমস্কার, আমি সুজিত মন্ডল, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন @সুজিতমন্ডল. বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন। আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেনিটিডিন বা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড। র্যানট্যাক 150, জিনট্যাক, হিস্ট্যাক এইসব গ্যাসের ট্যাবলেটের ব্র্যান্ডগুলি আমাদের কাছে খুবই পরিচিত। এই পপুলার ব্র্যান্ডগুলির মূল ওষুধ বা জেনেরিক মেডিসিনটি হলো রেনিটিডিন হাইড্রোক্লোরাইড। কিছুদিন আগে পর্যন্ত এই গ্যাসের ওষুধটি ব্যাপক পরিমাণে প্রেসক্রাইব করা হতো, বর্তমানে একটু কমে গিয়েছে, কিন্তু তারপরেও এই মেডিসিনটি একটি জায়গা তৈরি করে নিয়েছে। জানবো এই মেডিসিনটির মার্কেটে অ্যাভেলেবেল ফর্মস, বাচ্চা এবং বড়দের ডোজ, মিনিমাম ডোজ, সাইড এফেক্ট, সতর্কতা পুরোটাই। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রেনিটিডিন একটি H2RA ক্যাটাগরি ড্রাগ। এই H2RA কথার পুরো অর্থ হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমরা জানি আমাদের লিভারে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রকৃতির বাইল বা পিত্তরস তৈরি হয় এবং গল ব্লাডারের সাময়িকভাবে জমা থাকার পর কমন বাইল ডাক্ট এর মাধ্যমে পাকস্থলীর নিচের অংশে, যেটিকে ডিওডেনাম বলা হয়, সেখানে মুক্ত হয়। এই অ্যাসিড উৎপাদনের পরিমাণ কতটা হবে, কখন এই অ্যাসিড উৎপন্ন করা হবে, কতটা বাইল বা পিত্তরস পাকস্থলীতে রিলিজ করতে হবে, তা কন্ট্রোল হয় এই H2 রিসেপ্টরের মাধ্যমে বা হিস্টামিন 2 রিসেপ্টরের মাধ্যমে। রেনিটিডিন হাইড্রোক্লোরাইড এই H2 রিসেপ্টরের উপরে অ্যান্টাগনিস্ট এজেন্ট হিসেবে কাজ করে, মানে H2 রিসেপ্টরের কাজে বিরুদ্ধ আচরণ করে বা বাধা দেয়। ফলে আমাদের পাকস্থলীতে কম পরিমাণ বাইল বা পিত্তরস নিঃসরণ হয়। বেসিক্যালি পিত্তরস বা বাইলের পরিমাণের কন্ট্রোল করার জন্যই এই রেনিটিডিন মেডিসিনটি ব্যবহার করা হয়। মার্কেটে এই মেডিসিনটি ওরাল ডোজটি খাওয়ার ট্যাবলেট, সাসপেনশন, সিরাপ ফর্ম এবং IM এবং IV ইনজেকশন ফর্মে অ্যাভেলেবেল। খাওয়ার ট্যাবলেট সাধারণত 75 mg, 150 mg, 300 mg এই 3 প্রকার স্ট্রেন্থে মার্কেটে অ্যাভেলেবেল। বাচ্চাদের ওরাল সাসপেনশনটি সাধারণত 75 mg পার 5 ml এমন স্ট্রেন্থ বা পাওয়ারে মার্কেটে পাওয়া যায়। তবে বেশ কিছু প্রাপ্তবয়স্কদের ব্যবহার করার জন্য ওরাল সাসপেনশন পাওয়া যায়, যেগুলি 400 mg প্রতি 5 ml স্ট্রেন্থ পর্যন্ত হয়ে থাকে। এই রেনিটিডিনের ইনজেকশন ফর্মগুলি 50 mg পার 2 ml, 100 mg পার 2 ml এই 2 প্রকার স্ট্রেন্থ বা পাওয়ারে সিঙ্গেল ডোজে পাওয়া যায়। এই মেডিসিনটির বেশ কিছু ব্র্যান্ড নেম হলো রেনিটিডিন আইপির বেশ কিছু ব্র্যান্ড নেমের উদাহরণ হলো জেনট্যাক, অ্যাসিলক, র্যানট্যাক, হিস্ট্যাক। বেশ কিছু সিরাপ সাসপেনশন 70 mg পার 5 ml এমন স্ট্রেন্থের, তার উদাহরণ হলো র্যানিফ্যাটিভ, র্যানিমেন্টিন, র্যানট্যাক সিরাপ, বিমটেকের সিরাপ, র্যানিকেম, এটি প্রাপ্তবয়স্কদের ব্যবহার করার একটি সিরাপ। এর মধ্যে রেনিটিডিন আইপি তার স্ট্রেংথ হচ্ছে 400 mg পার 5 ml। র্যানট্যাক MPS। বেশ কিছু ইনজেকশনের উদাহরণ হলো র্যানট্যাক, রেনিউয়াল, র্যানসার, রেনিসাল। প্রতিটি 50 mg পার 2 ml এর ইনজেকশন স্ট্রেংথের।
রেনিডম ইত্যাদি ইত্যাদি। কোন কোন রোগে ব্যবহার করা হয়? এই মেডিসিনটি প্রাথমিকভাবে গাট, যার পুরো কথার অর্থ গ্যাস্ট্রোইসিওফেগাল রিফ্লাক্স ডিজিজ, এই ডিজিজটির ক্ষেত্রে মেন যে সাইন সিমটমগুলি দেখতে পাওয়া যায় তা হলো পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিড হয়ে যাওয়া, গলার ইসিওফেগাল অংশে মানে গলার যে অংশটিতে আমরা ঢোক মারি সেই অংশটিতে অ্যাসিড পৌঁছে যায় ও ধাক্কা মারে, ফলে গলা বুকে জ্বালা করে, যেটিকে হার্টবার্ন বলে। গলা তেতো হয়ে যায়, অত্যাধিক গ্যাস তৈরি হতে পারে, অ্যাসিডের পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে বমি হতে পারে, পেটে জ্বালা দিতে পারে, এমন সব প্রবলেমস হতে পারে। এই সমস্ত ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিকভাবে নেগেটিভিন মেডিসিনটি ব্যবহার করা হয়। এই গাট বা গ্যাস্ট্রোইসিওফেগাল রিফ্লেক্স সেটি একটি প্রাইমারি ডিসঅর্ডার বা প্রাথমিক উপসর্গ। এই উপসর্গটি যে সমস্ত মূল রোগের কারণে দেখা দেয় সেগুলি হল হাইপারসেক্রেটরি কন্ডিশন, ডিসপেপসিয়া, ইরোসিভ ইসিওফেগাইটিস, এমন সব ক্রনিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, এবং ইনসেক্ট অ্যাসোসিয়েটেড আলসারেশন মানে বেশি পরিমাণ পেনকিলার ট্যাবলেট খাওয়ার ফলে যদি আলসার বা ঘা হয়, এমন সব কন্ডিশনে মেইন উপসর্গ হিসাবে গ্যাস্ট্রো অসিওফেগাস রিফ্লেক্স ডিসঅর্ডারই দেখতে পাওয়া যায়। এই প্রতিটি রোগের ক্ষেত্রেই প্রাথমিক ও বেসিক সাইন সিমটম হিসাবে জিইআরডি বা গাট উপসর্গটি দেখা যেতে পারে। তাই মূল রোগটিকে নির্মূল না করে এই বেশি অ্যাসিড ক্ষরণ উপসর্গটি অনেক ক্ষেত্রেই নির্মূল করা যায় না। তবুও সাময়িকভাবে রেনিটিডিন এই মেডিসিনটি ব্যবহার করে গার্ডের সিভিয়ারিটি বা তীব্রতা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। এছাড়া রেনিটিডিন এই মেডিসিনটি এইচ পাইরোলি বা হেলিকোব্যাক্টার পাইরোলি নামক ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রেও অন্য মেডিসিনের সাথে কম্বিনেশনে দেওয়া হয়। অপারেশন থিয়েটারে পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় এই মেডিসিনটি কম্বিনেশনেও ব্যবহার করা হয়। শিশুদের ডোজ 1 মাস থেকে 16 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটির ডোজ হল 4 to 8 mg per kg daily into divided doses. ইন সিভিয়ার কন্ডিশন মানে যদি ডিজিজের পরিমাণ মানে তীব্রতা বেশি হয় তাহলে 5 to 10 mg per kg daily in 2 divided doses. ম্যাক্সিমাম 300 mg per day মানে 4 থেকে 8 mg per kg ডেইলি, এবং এই পরিমাণ ডোজ দিতে হবে দুটি ডিভাইডেড ভাগে। সেটিকে বাড়িয়ে সর্বোচ্চ 5 থেকে 10 mg per kg per day এই হিসাবে দুটি ডিভাইডেড ডোজে, এবং কোনোভাবেই সর্বোচ্চ 300 mg বেশি ডোজ দেওয়া হবে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজ স্ট্রাকচার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 150 mg এবেলা, 150 mg সিঙ্গেল ডোজ ও বেলা, অথবা সিঙ্গেল 300 mg রাতে শোয়ার সময় এই হিসেবে দেওয়া হয়। এবং ডিজিজের তীব্রতা যদি বেশি হয় তাহলে ডোজটিকে বাড়িয়ে সর্বোচ্চ 300 mg এবেলা, 300 mg ও বেলা 7 দিন থেকে 14 দিন পর্যন্ত সাধারণত অ্যাডভাইস করা হয়। তবে ডিজিজের প্রকারভেদ এবং তীব্রতা অনুসারে ডাক্তারবাবু মেডিসিনটির সর্বোচ্চ ডোজ দৈনিক 3 ভাগে 4 ভাগে ভেঙে খাওয়ার নির্দেশ দিতে পারেন, মানে দিনে 3 বার বা 4 বার খাওয়ার নির্দেশ দিতে পারেন, এবং সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অ্যাডভাইস করতে পারেন, এবং দৈনিক সর্বোচ্চ 600 গ্রামের পরিমাণটি বাড়িয়ে 6 গ্রাম পর্যন্ত করতে পারেন। তবে এমন হাই ডোজ স্পেশালিস্ট ডাক্তারবাবুই ব্যবহার করেন। আপনি যদি ডাক্তারের পরামর্শের বাইরে মেডিসিনটি খান তাহলে সর্বোচ্চ দৈনন্দিন 300 প্লাস 300 টোটাল 600 mg এবং ম্যাক্সিমাম 2 সপ্তাহ পর্যন্তই ব্যবহার করবেন, এবং সাধারণত দুবার মেন মিলের আধ ঘন্টা আগে মেডিসিনটি খেলে বেস্ট রেজাল্ট পাবেন।
এর থেকে বেশি পরিমাণ ডোজ বা বেশি ডিউরেশনের মেডিসিনটি ব্যবহার করতে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করেই ব্যবহার করুন। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 75 mg পার 5 ml এমন সাসপেনশনটি ব্যবহার করা হয় এবং বড়দের ক্ষেত্রে সাধারণত 150-300 mg স্ট্রেংথের ট্যাবলেট ব্যবহার করা হয়। তবে মার্কেটে প্রাপ্তবয়স্কদের খাওয়ার ওরাল রেনিটিডিন সাসপেনশন সিরাপ সিঙ্গেল ফর্মে বা অন্য কোনো মেডিসিনের সাথে কম্বিনেশনে 400 mg পার 5 ml এমন হাই পাওয়ারের সিঙ্গেল ডোজে মার্কেটে অ্যাভেলেবেল। ওরাল সাসপেনশন ব্যবহার করার আগে সবসময় প্রতি এমএল এ কত এমজি মেডিসিনটির স্ট্রেংথ বা পাওয়ার আছে সেটা দেখেই তারপর ব্যবহার করবেন। রেনিটিডিন আইএম এবং আইভি ইনজেকশন ফর্মটি হসপিটাল এনভায়রনমেন্টেই ব্যবহার করা হয় এবং এটি 50 mg এবং 100 mg সিঙ্গেল ডোজ ইনজেকশন ফর্মে ব্যবহার করা হয়। কোনো পেশেন্টের সার্জারি করার সময় রেনিটিডিন আইপি ইনজেকশনটি অ্যানাস্থেটিয়া করার আগে ব্যবহার করা হয়। এছাড়া ডাক্তারবাবু বিভিন্ন হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল কন্ডিশনে এই রেনিটিডিন ইনজেকশনটি ব্যবহার করে থাকেন। সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। সচরাচর মেডিসিনটির কোনো সাইড এফেক্ট দেখা যায় না, তবে ওভারডোজ যদি নেওয়া হয় তাহলে যে সাইড এফেক্টগুলি হতে পারে তা হল মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া, বমি বমি ভাব, বমি করা, পেটের ব্যথা ছাড়াও অ্যালার্জির প্রতিক্রিয়ার মধ্যে ফুসকুড়ি, চুলকানি, র্যাশ ইত্যাদি ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে। সতর্কতা। বেশ কিছু মেডিকেল কন্ডিশন আছে, এমন সমস্ত ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন পোরফাইরিয়া, এটি রক্তের একটি ব্যাধি, কিডনির সমস্যা, যকৃতের রোগ মানে লিভার ডিজিজ, এমন পেশেন্টদের ক্ষেত্রে মেডিসিনটি ডাক্তারের অ্যাডভাইস অনুসারেই নেওয়া উচিত। প্রেগনেন্ট মহিলারা এই মেডিসিনটি কেবলমাত্র ডাক্তারের অ্যাডভাইসেই ব্যবহার করবেন এবং ব্রেস্ট ফিডিং করেন মানে বুকের দুধ খাওয়ান এমন মহিলাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করার ক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই ব্যবহার করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।